নমস্কার। ও ও বেলা 10টা বেজে গেল। ইনি গেছেন তো গেছেন, 2 ঘন্টা হলো পেরিয়েছে। নির্ঘাত কোনো বন্ধুর সাথে দেখা হয়েছে। এই কি রে বাবা, বাজার যাবে, মাছ কিনবে, চলে আসবে, এত দেরি কি আছে? আর আমি এদিকে সব রেডি করে বসে আছি। আর ওই যে এসেছেন। আচ্ছা, তোমার কি আঁকে বলো তো? ওই একটা ছোট জিনিস। নেই, জিনিস নেই। নেই মানে? নেই মানে নেই। আশুবাবু নেই, শ্যামবাবু নেই, মানিকবাবু নেই, শিমুনিবাবু নেই। এরা কারা? কারা মানে? এরা তো বাজার। তবে বাবু বাবু করছো কেন? জ্বালা তো। তা এত জায়গা ঘুরেও পেলি না? না, না মানে? আমি এদিকে গ্যাসে তেল বসিয়ে রেখেছি, সর্ষে বেটে রেখেছি, পুঁই শাক কেটে রেখেছি, টকের ব্যবস্থা করে ফেলেছি। আর এখন উনি দাঁত বার করে বলছেন নেই। আমি দান পার করিনি তো। এই ওসব ছেলে কথা আমি বলছি না, ওঠ কথা। একটা কথা বলি। কি কথা? বলো বলো, একটু তাড়াতাড়ি বলো। বলছি, যদি ইলিশ না খেলে কি হয়? কি? না বলছি মানে তুমি ইলিশ ইলিশ করে উন্মাদ হয়ে যাচ্ছ, ইলিশ না খেলে কি হয়? তোমার মতন হারাম গঙ্গারাম হয়। না খেলে মানে? এই তোদের বাড়ির সবাই আজ ইলিশ খেতে আসবে, শুধু ইলিশ দিয়ে ভাত খাবে, তেল দিয়ে, ভাজা দিয়ে, কাটা মুড়ো দিয়ে, বাবা দিয়ে, টক দিয়ে। এখন কি হবে? হ্যাঁ, কি আর হবে? তোমার হাঁটা তো তুমি শোনো। আমার হাঁপা? তাহলে কি আমার? আমি তো ইলিশ মাছের গন্ধ সহ্য করতে পারি না। জানি জানি, নতুন বর জামাই ষষ্ঠীর দিন পাতে বমি করে দিয়েছে। রাজি করবো, চারিদিকে যে ইলিশ মাছের গন্ধ, মনে হচ্ছিল যেন মাছের আলোতে বসে আছি। নতুন শ্বশুর বাড়িতে তোমার মাছের আরো মনে হচ্ছিল। বলিহারি বাবা, তোমার বাবা তো ফুলসজ্জার তত্ত্বে বড় ইলিশ মাছ দিতে বলেছিলেন, তখন গন্ধ লাগেনি। তোমাদের ওই গুলেই ভালো, যেমন নাম তেমনি চেহারা, দেখলেই ঘেন্না হয়, খেতে গেলে বাবা কান্না পায়। ঘেন্না? বলে দেখে ঘেন্না হয়? হবে না ম্যাগো, ওটা কি একটা চেহারা, সাপের মতন। আমাদের ইলিশ মাছ, আমাদের ইলিশ মাছ কেমন দেখতে বলো? আহা, ঝকঝকে যেন রূপর তৈরি, দেখলেই চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর যে লোকে কবিতা লিখে ফেলে। সেই জন্য একটা কবিতা আছে না, কুসুম কনক কান্তি কমনীয় আরে কার। তোর ওটা 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 তো তোপসে মাছ। ও ও, তাই নাকি? আচ্ছা, আর তাহলে ইলিশ মাছের কবিতাটা কি গো? ও আমি জানি না। বলে একে রামের রক্ষা নেই সুগ্রীব দোষ, গন্ধই সহ্য করতে পারি না কবিতা। তা এখন কি হবে বলো? ওরা তো এলো বলে। ওদের আগে থেকে ফোন করে দাও, বলো আজ হবে না। ওরা কি ভিখিরি নাকি? আজ হবে না? কি কথা ছিলি? এই মাছের মন্ত্রী কোথায় থাকে গো? আর কে মৎস্যমন্ত্রী? বাবা, এমন ডাক বার করলো যেন মৎস্যমন্ত্রী তোমার ইয়ার। না না না, সে কি ইয়ার নয়, আসলে ছোটবেলাতে আমরা একই স্কুলে পড়তাম না। তা কোথায় থাকে সে মন্ত্রী? কেন? বাহ, কথা বলতে হবে না, এমনি ছাড়বো নাকি? এই যে ইন্দুর কাছে আজ আমার প্রেস্টিজটা ইয়ে হয়ে যাচ্ছে, তা কি হবে? হ্যাঁ, এতে আবার প্রেস্টিজে ইয়ে হওয়ার কি আছে? ভারী তো ইলিশ মাছ, তার আবার ইয়ে, একেবারে মন্ত্রীকে ধরে টানাটানি করছে। করিনি, এইবার করবো। চলো চলো, শিগগিরই চলো। কোথায়? ওই যে মাছের অফিসে, আজ ওদের একদিন কি আমাদের একদিন। রাইটার্সে? তুমি রাইটার্সে যাবে? হ্যাঁ হ্যাঁ, বাদল বিনয়, বিনয় বাদল দিনেশ গিয়েছিল, আজ আমিও যাবো। ফাট তো ওখান থেকেই করতে হবে। আজ তো রোববার, সব ছুটি। তাহলে ওনার বাড়ি চলো। কি যন্ত্রণা, আমি তো ওনার বাড়ি চিনি না। তুমি যে বললে তোমার বন্ধু। আরে বন্ধু না তো কি, ছোটবেলা একই স্কুলে পড়তাম। তাহলে আমি কি এখন বাড়ি বসে বসে হাত কামড়াবো? এই খবরদার, খবরদার, হাত কামড়াবে না। একে তো তোমার হাই সুগার, কেটে গেলে শান্তি চাইবে না। তা বলে শ্রাবণ মাস শেষ হতে চললো, একটু ইলিশ খাবো না? খালি শুনছি ইলিশ আসছে আসছে। আরে বাবা, কবে আসছে? এমনি করতে করতে তো পুজো এসে যাবে। পুজো এসে গেলে খুব ভালো হয়, তাই না? তার মানে? তার মানে ওই তোমাদের তো আবার দশমীর পরের দিন থেকে ইলিশ মাছ খাওয়াই বন্ধ, তাই তো না? বাবা, আল্লাহ তো আর ধরছে না। দশমীতে বন্ধ হয়েছে তো কি হয়েছে?
সরস্বতী পুজোতে আবার খাবো, জোড়া ইলিশ খাবো, সেটা জানো তো? সে আর জানি না। সরস্বতী পুজোতে বাবা মা আর আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম। ইস, কি লজ্জা! কুলোয় করে উলু দিয়ে সিঁদুর মাখিয়ে ইলিশ মাছকে বরণ করা হচ্ছে। ও বাবা মায়ের সামনে অবস্থিত একেবারে শেষ। আমাদের ওরকমই হয়। এর আবার কি রকম নিয়ম তোমাদের? আমরা জন্মভর ওই দিন নিরামিষ খেলুম। আমরা জন্মদিন জোড়া ইলিশ খেয়েছি। হ্যাঁ, সেই জন্যেই তো সরস্বতী পুজোর দিন আমি তোমাদের বাড়িতে থাকতাম না। তোমার গন্ধ লাগবে বলে তোমার বাড়িতে ইলিশই আসতো না। আর যদিও বা আসতো, শোনো, কিছু মনে করো না, তোমার মা এত অখাদ্য ইলিশ মাছ রান্না করতেন যে ইলিশ মাছদের বুঝতেই পারতাম না। শ্বশুরবাড়ি যে কলের জলের মতো ট্যাঙ্কেটা হয়, ওই তোমার বাড়িতে এসেই বুঝলাম। আসলে আসলে তোমরা তো সব আমাশার রোগী, তাই বাড়িতে শুধু ওই জিরে বাটার ঝোল আর ঝোল আর ঝোল। না, আমি 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 আগে রুগী ছিলাম না। ওই তোমার মায়ের হাতে রান্না খেয়ে হয়েছে। বাপরে বাপ, এত সর্ষে বাটা কেউ খায়? হ্যাঁ, যত তেল, তত কাঁচা লঙ্কা, তত সর্ষে বাটা। উফ, জীবনটা আমার একেবারে বাটলা মানে জেলবার হয়ে গেল। বাপরে বাপ, এত নোলা! ইলিশ মাছের জন্য সবারই নোলা হয়। কই, কোনোদিন তো দেখলাম না হাতে করে একটা আনতে। এই মিথ্যা কথা বলবে না। আমি গোলাঘাট থেকে আনিনি ইলিশ মাছ। দূর, সে তো পচা ইলিশ, যা। বেলা 8টায় কিনে সন্ধ্যে 6টায় রান্না করলে করবে না? সারা রাস্তা কি রোদ্দুর ছিল? কত আল্লাহ করে কি আনতে বলেছিল? তুমি তো দিব্যি দিয়েছিলে। এই কোলাঘাটি ইলিশ না আনলে তুমি ওই গলায় ইয়ে দেবে, আর 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 তারপর না আনলে আমার হাতে ওই ইয়েটা পড়তো আর কি। বেশ হতো, কি হলো এনে কড়াই দেওয়া মাত্র সব ঘুরিয়ে গেল। তখন যে আমার কি আনন্দ হচ্ছিল না! কি? আরে না, মানে ভালো থাকলে তো অর্ধেকটা আমাকে খেতে হতো, আর তারপরে তার মানে জেনে শুনে পচা পচা ছিলে, যাতে আমার খেতে না হয়। আরে না, তুমি না ঠিক বুঝতে পারছো না। খুব পারছি, এত বড় শয়তানি। ঠিক আছে, আমিও প্রতিজ্ঞা করছি, এই 1 সপ্তাহের মধ্যে যদি তোমার একটা বড় ইলিশের অর্ধেক না খাওয়াতে পারি, আমার নাম মামার নাম। এই ওয়েট, আগে ভাগে দিব্যি করো না। মাছ তো নাও পেতে পারো। পাবোই আমি ইলিশ, কেউ আটকাতে পারবে না। ওইসব মৎস্যদি হবে না, আমি বুঝে গেছি। আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব, দিদিকে যে ইলিশ করবো। কই? হ্যাঁ, হ্যাঁ, রোজ খালি কাগজে বলতে দিচ্ছে ইলিশ আসছে, কোথায় আসছে না মাথায়। আর মুখ্যমন্ত্রী যদি না পারে। বাবা, একটু ইলিশ মাছ খাওয়ার জন্য তুমি মানে ওই দিদির কাছে যাবে? হ্যাঁ, আর তিনিও যদি না পারেন তো আমি ধর্ণা দেবো, মিছিল করবো, অনশন করবো। ওগো, ইন্দ্র আমাকে ইলিশ খাইয়ে দিতে আসবে আর আমি হেরো পাটি হয়ে থাকবো। ওগো বাবা গো, আমি আর সহ্য করতে পারছি না। এই শোনো, সামনে রবিবার আমি ওদের ইলিশ মাছ খাওয়াবো। খয়রা মাছের মতো সাইজ হলেও খাওয়াবো, বড় ইলিশ হলেও খাওয়াবো, 2000 টাকার ইলিশ হলে খাওয়াবো, 5000 টাকার ইলিশ হলে খাওয়াবো। ওগো, আমার আর এত অপমান সহ্য হচ্ছে না গো। এই না, আস্তে এত কেলো না গো। আর তোমার তো আবার ওই ইয়ে ভাবটা আছে তো, যদি অজ্ঞান হয়ে যাও তখন তো আবার ওই ইলিশ মাছ খাওয়াই হবে না। কেন খাওয়াবো না কেন? না মানে ওই যদি আর জ্ঞানটা না ফেরে। ও মা, তুমি চাইছো আমি মরে যাই? ইলিশ না খেয়ে মরে যাই? না, যদি মরি ইলিশ খেয়েই মরে যাই। আচ্ছা, ঠিক আছে, আর কেলো না গো। তাহলে প্রমিস করো, সামনে বেরোলে তুমি ইলিশ আনবে। বলো কি গো, আনবে তো? ওকে বাবা, আনবো হয়েছে। আহা, তুমি কি গুড বয় গো, কি ভালো। শোনো, যখন ইলিশ মাছ আনবে তখন না একটু চালাবো না মেমা গো, তোমার তো আবার আমার সাথে ভাত। তাই আমি তোমার জন্য তোমার মায়ের মতন করে পাতলা জিরে বাটা ঝোল করে দেবো।